আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস টেন একাডেমিক প্রোগ্রাম 2025-এ সবাইকে স্বাগতম। তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে একটু ইয়েস লেখো। স্ক্রিন এখনো দেইনি, তোমরা শুধু কথা শুনতে পারলে একটু ইয়েস লেখো। আচ্ছা, গুড। তো আজকে সকাল থেকেই তো দেখতেছো খুব পরিমাণ বৃষ্টি পড়ছে, তো রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, আমরা সবাই জানি। তো রাস্তাঘাটের এই সমস্যা রাস্তাঘাটের এই সমস্যার জন্য আমাদের টিচার ভাই আসতে একটু লেট হচ্ছে, তো তোমরা একটু ধৈর্য ধরে বসো। আমরা এখনই ক্লাসটা শুরু করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা হচ্ছে গিয়ে আহ চলে আসলাম আর কি। তো চলেন তাইলে আমরা শুরু করে দিই আসলে আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে সার্কেলের উপরে, এবং এই ক্লাসে হচ্ছে একটা আজকে আমাদের একটা কনস্ট্রাকশন করানো হবে, যেটার পাশে হচ্ছে আমরা কোশ্চেন আউট লিখে রাখবো। মানে ওই কোশ্চেনটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট যে ওইটা আসলে পরীক্ষার মধ্যে আসবেই মোটামুটি কনফার্ম বলা যায়। তো আমরা মোটামুটি হচ্ছে 3 থেকে 4টা হচ্ছে কনস্ট্রাকশন দেখবো। তো যেগুলা হচ্ছে গিয়ে আর কি আপনাদের পরীক্ষার জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট আর কি বলা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে দেরি না করে শুরু করে ফেলি আর কি আমাদের আজকের ক্লাস। ওকে,
আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যদি হচ্ছে একটু খেয়াল করে দেখি যে এখানে আসলে ফার্স্টে যে কোশ্চেনটা বলা হয়েছে, আমাদের ফার্স্টে একটু কোশ্চেনের আইডিয়াগুলো দেখে নিই ওভারঅল আমাদের আসলে কি কি করতে হবে। সো যেমন এখানে হচ্ছে একটা কোশ্চেন এরকম হবে যে আমাদের আসলে একটা সার্কেল দেওয়া থাকবে, যে সার্কেলটার আমাদের হচ্ছে গিয়ে যে কোনো একটা লাইন, সাপোজ এখানে দেওয়া আছে এবি একটা লাইন, তো আমাদের কাজ হচ্ছে গিয়ে এই এবি লাইনের প্যারালাল ভাবে আমাদের হচ্ছে গিয়ে দুইটা দুইটা হচ্ছে ট্যানজেন্ট ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এইটার প্যারালাল ভাবে হচ্ছে আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করব, আবার কিন্তু এইটার সাথে পারপেন্ডিকুলার ভাবেও হচ্ছে দুইটা ট্যানজেন্ট আসলে এখানে ড্র করা যায়। তাহলে দুইটা পসিবল কেস, তাই না? তার মানে ফার্স্ট অফ অল আপনার কাছে এবি দেওয়া ছিল, ঠিক আছে, আমি যদি হচ্ছে গিয়ে এটার সাথে প্যারালাল ভাবে ড্র করতে চাই, তাইলে আসলে করণীয়টা কি হবে? তো সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখব। এবং আরেকটা কেস হচ্ছে যে দেখেন, আমরা হচ্ছে চাইতেছি, সাপোজ এখানে আপনার কাছে এই একটা লাইন দেওয়া আছে, সো আমরা চাচ্ছি যে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার ভাবে আমরা হচ্ছে দুইটা ট্যানজেন্ট ড্র করব। তো এটা হচ্ছে আরেকটা কেস। তাহলে প্যারালাল ভাবে হচ্ছে গিয়ে প্যারালাল ভাবে হচ্ছে গিয়ে আমাদের আঁকা লাগতে পারে, আর হচ্ছে গিয়ে আমাদের এইখানে পারপেন্ডিকুলার ভাবে আঁকা লাগতে পারে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোশ্চেন আউট লিখতে বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে একদম মানে কোশ্চেন আউট, ঠিক আছে, পরীক্ষার মধ্যে এটা আসবে। তো আসার পরে হচ্ছে আমাকে হালকা কিছু খাওয়াই দিলেই চলবে। তো যেটা হবে আর কি, তো দেখেন এখানে আমরা দুইটা ট্যানজেন্ট রাখবো। তো এই দুইটা ট্যানজেন্ট এমন ভাবে আঁকবো যেন এই ট্যানজেন্ট দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা যেন হচ্ছে গিয়ে 60 ডিগ্রি হয়। এইটা হচ্ছে গিয়ে আমাদের কাজ। ওকে, সো তার মানে আমরা এমন ভাবে দুইটা ট্যানজেন্ট আঁকবো যেন হচ্ছে এই ট্যানজেন্ট দুইটার মাঝখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ক্রিয়েট হয়। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের এইটার কাজ, এবং এটা সব থেকে বেশি পরিমাণ কোশ্চেনের মধ্যে আর কি আসে। আইডিয়া কি হবে, ট্যানজেন্ট হইলেই ভাই 90, ট্যানজেন্ট হইলেই 90, তাহলে মাঝখানেটা অবশ্যই কত হওয়া লাগবে আমাদের, 120 ডিগ্রি হওয়া লাগবে। তো তার মানে এটা যদি হচ্ছে 90 হয়ে যায়, এটা যদি 90 হয়ে যায়, মাঝখানে যদি ভাই কোনোভাবে আমরা 120 আঁকতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা অটোমেটিক কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়াটা। ওকে, আচ্ছা ঠিক আছে, চলেন চলেন আমরা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা দিয়ে আগে স্টার্ট করি। ঠিক আছে, যেটা পরীক্ষার মধ্যে কাইন্ড অফ মানে চলে আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে কোশ্চেনটা আমরা একটু পড়ে দেখি, যে ড্র টু ট্যানজেন্ট টু এ সার্কেল সাচ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুইটা অ্যাঙ্গেল মানে দুইটা ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে ফার্স্ট অফ অল আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা র্যান্ডম এখানে একটা সাপোজ একটা হচ্ছে গিয়ে সার্কেল আমরা এখানে ড্র করতেছি। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এইখানে ইয়া করে ফেলা। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব দেখেন, আমাদের স্পেশাল ব্যাপার স্যাপার ডিসিপ্লিন টুলসে গেলাম, ম্যাথসে গেলাম, ম্যাথসে যাওয়ার পরে আমাদের যে কম্পাসটা আছে সেই কম্পাসটা এখানে হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, কম্পাস নিলেই মোটামুটি আর কি আমাদের হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, আপনাদের যাদের হচ্ছে এই পেন্সিল কম্পাস সবকিছু রেডি আছে, তারা হচ্ছে গিয়ে করা স্টার্ট করে দেন, বা আমার আগেই হচ্ছে আপনারা করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সবকিছু রেডি রাখলাম। দেখেন আমি একটু ছোট করে একটা মেইন আইডিয়াটা বলি যে আসলে কিভাবে এটা ড্র করা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন যে আমরা যেটা করব, আমাদের হচ্ছে গিয়ে সেন্টার এখানে দেওয়া আছে। আমি যদি যে কোনো একটা লাইন এখানে ড্র করি, দেখেন যে কোনো একটা লাইন যদি এখানে ড্র করি, এখন এই পয়েন্টে আমরা যদি একটা পারপেন্ডিকুলার লাইন এখানে হচ্ছে ড্র করি, তাইলে কিন্তু দেখেন ভাইয়া এটা হচ্ছে গিয়ে একটা ট্যানজেন্ট হয়ে যাবে। এইটা আসলে আমরা আগের ক্লাসে আগে সবাই পড়েছি। তার মানে যে কোনো একটা হচ্ছে আমরা লাইন এখানে ড্র করব সেন্টার থেকে, এবং এই পয়েন্টে যদি একটা পারপেন্ডিকুলার লাইন হচ্ছে আমরা ড্র করি, তাইলে এইটা কিন্তু আসলে একটা ট্যানজেন্ট হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য একটা ট্যানজেন্ট হবে। এখন কি করতে হবে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা যদি কোনোভাবে মাঝখানে 120 আঁকতে পারি তাইলেই কিন্তু হয়ে যাবে। সো এইটার জন্য এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে 120 আঁকা স্টার্ট করব। সো একটা হচ্ছে আর্ক নিব, সেখান থেকে একটা টানলাম, আরেকটা টানলাম, এইটা টানলে 60 হইতো, যদি আমরা এইটা টেনে দেই তাহলে এখানে কিন্তু আসলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এখন যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আমরা যদি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন হচ্ছে আবারও ড্র করি, তাহলে দেখেন এইটা 90 ছিল, এইটা 90, মাঝখানে 120, এবং অটোমেটিক এইটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। ওকে, তাহলে সেটা কিভাবে আঁকতে হয় সেটাই আমরা দেখবো। আরেকবার বলি, দেখেন আমাদের একটা সার্কেল দেওয়া ছিল, সার্কেলের আমরা হচ্ছে গিয়ে একটা সেন্টার জানি। তাহলে সেন্টার থেকে যদি হচ্ছে একটা যে কোনো একটা লাইন এখানে ড্র করে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে,
আমি এখানে হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন হচ্ছে গিয়ে ড্র করব। ওকে, পারপেন্ডিকুলার লাইন হচ্ছে এখানে ড্র করব, তাইলে যেটা আসলে একটা ট্যানজেন্ট হয়ে যাবে এই সার্কেলটার জন্য। তাহলে এখন আমরা হচ্ছে জানি এটা অলরেডি 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এখানে 60 হইতে হইলে এখানে তাহলে 120 হওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, এখান থেকে দেখেন এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে একটা আর্ক ড্র করলাম, সেখান থেকে দুইটা হচ্ছে গিয়ে আমরা আরো আর্ক ড্র করব। এবার যদি এই দুটো কানেক্ট করে ফেলি তাহলে এইখানে কিন্তু আসলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাইতেছে। তাহলে এই যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হইলো, তাহলে আমি যদি এখানে আবার পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে কি হবে দেখেন, তাহলে এইটা 90 ছিল, এইটা 90 ছিল, এটা 120, তার মানে এইটা হচ্ছে আমাদের অটোমেটিক 60 ডিগ্রি হয়ে যাইতেছে, এবং যেটা আসলে আমরা এখানে ড্র করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট বললেন সেটা বইয়ের কোথায় আছে? এইটা আসলে বইয়ের আপনাদের যে এক্সারসাইজ আছে না, সেই এক্সারসাইজের মধ্যে। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। সো তাহলে আমি হচ্ছে কি আর কি এটা একটু হালকা মুছে দিচ্ছি। তাহলে চলেন আমরা তাহলে কিভাবে ড্র করা যায় আপনারা তাহলে আমার সাথে হচ্ছে ড্র করে ফেলেন। দেখেন প্রথমত কি করব, প্রথমত আপনার হচ্ছে গিয়ে যে স্কেল পেন্সিল আছে সেই স্কেল পেন্সিল দিয়ে এখান থেকে যে কোনো একটা দিকে আপনি জাস্ট একটা লাইন হচ্ছে ড্র করে ফেলেন। ঠিক আছে, যেন এই সার্কেলটাকে ওই জাস্ট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে যেটা করব আর কি, আমরা এখান থেকে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। এখন আমরা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবেই জানি যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, দেখেন এটা হচ্ছে রেডিয়াস, এখানে পারপেন্ডিকুলার লাইন ড্র করলে সেটা কিন্তু অবশ্যই কি হবে, একটা ট্যানজেন্ট হবে। তো এইটার জন্য আমি হচ্ছে আমাদের এইটা নিয়ে আসলাম, আমি এটা নিয়ে এসে কি করব, আমি হচ্ছে কি এখানে বসাইলাম, একটু কালারটা হালকা চেঞ্জ করে নেই। সো এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। সো কিভাবে ড্র করা যায় দেখেন, সো আমি হচ্ছে কি এখানে এটা টানলাম, এখান থেকে আবার আসলাম, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা টানবো, তারপর 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 আপনারা করে ফেলেন, ঠিক আছে, যার যার আগে হয়ে যাবে তারা হচ্ছে জানিয়ে দিবেন। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আরেকটা টানলাম আমরা, এবং আরেকটা হচ্ছে গিয়ে এইখান থেকে, তাহলে আরেকটা হচ্ছে গিয়ে এইখান থেকে। তাহলে দেখেন এই যে একটা পয়েন্টে যে আসলে ইন্টারসেক্ট করেছে এখানে, তাহলে আমি আসলে ওই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে কানেক্ট করে ফেলি। ঠিক আছে, দেখেন আমি তাহলে এই দুইটাকে আসলে কানেক্ট করে ফেললাম, এবং আমরা চাইলে একটু উল্টা দিকেও এটা বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আসলে ওই একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট আসলে অলরেডি ড্র করা শেষ। ঠিক আছে, তাহলে যেটা করেছি সেন্টার থেকে একটা লাইন নিয়েছি, এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি হচ্ছে এই পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট। তাহলে এবার আসলে কি করব, দেখেন আমাদের এখানে অলরেডি হচ্ছে 90 হয়ে গেছে, তাহলে এখানে আমাদের 120 হওয়া লাগবে। সেই 120 হওয়ার জন্য কি করতে হবে, তাহলে যেটা করব, আমাদের যে কম্পাসটা ছিল, তাহলে সেই কম্পাসটা আমরা আসলে এখানে এসে বসাইলাম। সো বসানোর পর আমরা হচ্ছে গিয়ে কি করব, আমরা হচ্ছে গিয়ে এখানে রাখলাম, রাখার পর এটা কালার টালকে এটা চেঞ্জ করে নেই। সাপোজ এখান থেকে হচ্ছে ব্লু নিচ্ছি, দেখেন আমি হচ্ছে একটা এখানে আর্ক নিলাম, ওই সেম রেডিয়াস নিয়ে আমরা কি করব, এখান থেকে হচ্ছে গিয়ে আরো দুইটা নিব। ঠিক আছে, এখানে দেখেন এটার সাথে কানেক্ট করলে 60 হইতো, তাহলে এখন আমরা যদি হচ্ছে এখানে নেই, তাহলে দেখেন ওইটার সাথে নিলে 60 হইতো, এখন এইটার সাথে যদি আমরা নিয়ে নেই তাহলে তখন আসলে ব্যাপারটা কি হবে, তখন যেটা হবে এই মাঝখানে কিন্তু আসলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে তাহলে সেটা কিন্তু আমরা জানি 120 ডিগ্রি। সো এটা আঁকার ফলে কি হইলো, যে এই সার্কেলের উপরে কিন্তু আরেকটা পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে কি করতে হবে, সেই পয়েন্টে ওয়ান্স এগেইন আমাদেরকে আরেকটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। আমরা যদি এই পয়েন্টে একটা যদি হচ্ছে আমরা এই যে এটার সাথে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি ওর সাথে, তাহলে সেটা কিন্তু আবার আরেকটা ট্যানজেন্ট হয়ে যাবে। তো যেটা করতেছিলাম পারপেন্ডিকুলার লাইন ড্র করার জন্য, তাহলে সেটা হচ্ছে যে এখানে আমাদের ধরতে হবে এটা, তাহলে এইটা হচ্ছে আমরা এখানে রাখতেছি, রাখার পর এটার হচ্ছে কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো একটা হচ্ছে আঁকলাম, তারপর এই সেমটা নিয়ে আমরা হচ্ছে এখানে টান দিলাম, তারপরে এখান থেকে হচ্ছে এখানে টান দিতে হবে, তারপর এখানে একটা টানবো,
তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা টানতেছি। তাহলে দেখেন এবার যদি হচ্ছে আমরা তাহলে আবার এই দুইটাকে লাইনকে কানেক্ট করে ফেলি, দেখেন এই যে এটার সাথে এটাকে যদি হচ্ছে আমরা কানেক্ট করে ফেলতাম, দেখেন তাহলে এখান থেকেই কিন্তু আমাদের তাহলে ওই ট্যানজেন্ট আরেকটা হয়ে যাইতেছে। দেখেন তাহলে এইটার সাথে কানেক্ট করে ফেলি তাইলেই কিন্তু আমাদের আসলে হয়ে যাইতেছে। তাহলে মেইনলি আসলে কি হলো দেখেন, যে আমি ফার্স্টে হচ্ছে এটা দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ড্র করেছি, তারপর এইখানে হচ্ছে 120 নিয়েছি, তাহলে এখানে আবার হচ্ছে আমরা 90 নিলাম, তাহলে 90 90 120, তাহলে অবভিয়াসলি এটা কত হওয়া লাগবে, তাহলে এটা যেহেতু একটা কোয়াড্রিলেটারাল হচ্ছে তাহলে এটা অবভিয়াসলি কত হইতে হবে, তাহলে এটা অবশ্যই হচ্ছে এখানে আমাদের 60 ডিগ্রি হইতে হবে। এবং এইটাই হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের জন্য হচ্ছে মানে কনস্ট্রাকশনটা। ঠিক আছে, ওকে। তাহলে এবার বলেন সবাই বুঝছেন নাকি? যা যা বুঝেন নাই একটা একটা করে হচ্ছে কোশ্চেন লিখতে থাকেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, 60 ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল থাকতে পারবে কিনা দিলে কি করব? হ্যাঁ, এটা অবশ্যই থাকতে পারে এবং এটা আসছে অলরেডি। সো আরেকটা কোশ্চেনের মধ্যে বলা হয় যে এইখানে হচ্ছে 90 ডিগ্রি করতে হবে, তাহলে এইখানে যদি 90 করে তাহলে আমরা কি করব তখন? তাহলে অবভিয়াসলি আগের মতো আমরা হচ্ছে এখানে ফার্স্টে 90 একটা আঁকবো। এখন মাঝখানে যদি একটা 90 একটা 90 তো আমরা আঁকতেই পারি, তাহলে এই যে এখানে নিয়েছিলাম এই পয়েন্ট থেকে একটা এখানে নিব, এখান থেকে আরেকটা নিব, তাহলে এটা কানেক্ট করলে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাইতো। তাহলে যে পয়েন্টে কানেক্ট করবে সেখান থেকে যদি আবার পারপেন্ডিকুলার লাইন ড্র করতাম তখন এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য একটা ওই স্কোয়ার টাইপের শেপ হইতো এবং এটা অবভিয়াসলি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট করতো। তাহলে আইডিয়া আসলে সিম্পল, যে ভাই আপনার এইখানে আসলে সবসময় 90 হবে, 90 হবে এটা শিওর, অলওয়েজ এইটা 90 এইটাও 90, তাহলে দুইটা 90 হবে সব সময়। ঠিক আছে, তাহলে এখন আপনার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে বলছে সেটা আপনি জানবেন। আপনি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মাঝখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে। যদি এখানে হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে বলে তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে আপনার 90 ডিগ্রি রাখতে হবে, যেন দুইটার সামেশন হচ্ছে আমাদের জন্য এখানে ইয়া হয়ে যায়। ঠিক আছে, মানে 180 হয়ে যায়। তাহলে এই হচ্ছে আর কি আমাদের কাহিনীটা। তাহলে পুরা জিনিস শর্ট একবার রিক্যাপ করি, যারা বুঝেন নাই তাহলে আরেকবার হচ্ছে গিয়ে দেখেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জিওমেট্রিতে বোর্ডে যে কোশ্চেন গুলো দেখেন আদ্রি, দেখেন এইটা কিন্তু বেসিক্যালি হচ্ছে বোর্ড কোশ্চেন যখন আসবে তখন একটু মডিফিকেশন করে আসবে। কিভাবে? যেমন আপনার এখানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটার কথা 60 এইভাবে আসলে বলে না, এই 60 জায়গায় কি করে যে ফার্স্টে আপনার হচ্ছে স্টিমের মধ্যে দেওয়া থাকে সাপোজ কোন একটা ভ্যালু, সাপোজ কোন এক জায়গায় একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 180 ডিগ্রি, সাপোজ এটা হচ্ছে এ অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে, বলবে যে হচ্ছে এ ডিভাইডেড বাই 3 অ্যাঙ্গেল এইটার হচ্ছে সমান অ্যাঙ্গেল এই দুইটার মাঝখানে বানাইতে হবে, তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে আরো কিছু বলবে আর কি। মানে এই অ্যাঙ্গেলটাকে সরাসরি না বলে এটা জাস্ট স্টিম দিয়ে অনেক ঘুরে পেঁচিয়ে আর কি নিয়ে আসে। ওকে, তাহলে পুরো জিনিসটা শর্ট একবার হচ্ছে আমরা রিক্যাপ করি। ওকে, তাহলে আমরা একটা নাম দিয়ে নিই, এটার নাম আসলে কি কি হবে। তাহলে ধরে নিচ্ছি সেন্টার হচ্ছে ও, এই পয়েন্ট হচ্ছে কি আমাদের জন্য এ, এই পয়েন্ট হচ্ছে আমাদের বি, এই পয়েন্ট হচ্ছে আমাদের জন্য সি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিভাবে আসলে এটা একবার এক্সপ্লেইন করতে পারি। তাইলে আমাদের সেন্টার থেকে আমরা হচ্ছে র্যান্ডমলি একটা লাইন এখানে কনস্ট্রাক্ট করেছি এবং যেটা এই সার্কেলকে এ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আপনি কিভাবে আসলে পারপেন্ডিকুলার লাইন ড্র করবেন এটা বলতে হবে না, আপনি সিম্পলি বলবেন যে আমরা এখানে দেখেন যে এ পয়েন্টে ও এ, দেখেন এই যে ও এ পারপেন্ডিকুলার এসি ড্র করি। ঠিক আছে, সো তাহলে জাস্ট আমরা ও এর পারপেন্ডিকুলার ভাবে আমরা হচ্ছে এসি ড্র করেছি এখানে। আবার সিমিলার ভাবে দেখেন, তাহলে কি করতে হবে, যেহেতু এটা 60 ডিগ্রি লাগবে এই জন্য আমি এই সেন্টারে দেখেন আমি হচ্ছে তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে যেভাবে ও বি নিয়েছি, তাহলে আমরা এমন ভাবে ও বি কনস্ট্রাক্ট করেছি যেন অ্যাঙ্গেল এ ও বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এমন ভাবে ও বি আমরা নিব যেন অ্যাঙ্গেল এ ও বি সেটা হচ্ছে 120 হয়ে যায়। সো 120 আঁকার জন্য যে সেম আর্ট নিয়ে বারবার করতে হয় ওইটা কিন্তু এক্সপ্লেন করতে হবে না। তাহলে এখন এই যে আবার দেখেন এখানে যে বি পয়েন্টে কানেক্ট করেছিল, তাহলে এখানে যে আমি আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন এখান থেকে ড্র করে ফেলি, তাহলে এটা 90 হইছে, এটা 90 হইছে, এটা 120, তাহলে এই যে দুইটা ট্যানজেন্ট এখানে মানে কানেক্ট করেছে তাহলে অবশ্যই তারা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ক্রিয়েট করবে। ওকে, ওকে, আচ্ছা তাহলে বলেন বুঝছেন নাকি? আচ্ছা,
তাহলে আসলে যেভাবে করতে বলো কোনো সমস্যা নেই। দেখেন আপনারা কিন্তু হচ্ছে আঁকতে পারেন কিভাবে হচ্ছে 75 ডিগ্রি আঁকতে হয়, তাই না? সাপোজ আপনি এখানে 60 ডিগ্রি লাইন ড্র করেছিলেন, আপনি 90 লাইন ড্র করেছিলেন, দুইটার মাঝামাঝি আঁকলে কি হইতো সেটা? তাহলে সেটা হচ্ছে 75 ডিগ্রি হয়ে যাইতো। তাহলে এখন এই মাঝখানে যদি 75 ডিগ্রি হইতো, তাহলে এইটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হইতো? 90 প্লাস হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 90 প্লাস 15 হচ্ছে, এটা হচ্ছে 105 ডিগ্রি হয়ে যাইতো। তাহলে আপনাকে যদি হচ্ছে বাইরে হচ্ছে 105 ডিগ্রির জন্য করতে বলে, তাহলে আসলে কিচ্ছু না, মাঝখানে হচ্ছে 75 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ড্র করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আপনি সবসময় চিন্তা করবেন ভাই এটা 90 হবে, এটা 90 হবে, কারণ ট্যানজেন্ট হইলেই 90 হয়, ট্যানজেন্ট হইলেই 90 হবে। ঠিক আছে, এটাও 90, এটাও 90। তাহলে যেটা ড্র করতে বলবে তার সাথে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা, সেটা মাঝখানে বসাবেন, তাইলেই হয়ে যাইতেছে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি, মাশাল্লাহ শাফিন ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন ওইটাই বলছে আর কি, সেই যে আমরা একটা রেডিয়াস এখানে ওয়ে নিয়েছিলাম। দেখেন এইটা তো আরো সরাসরি বলছে, এত ইজি ভাবে বলছে। দেখেন যে এখানে সরাসরি দেখেন রেডিয়াস ও এ আমরা এটা নিয়েছি এখানে। এন্ড দেখেন ড্র অ্যাঙ্গেল এ ও বি, মানে ড্র অ্যাঙ্গেল এ ও বি সাজ দ্যাট অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 120। একদম সিম্পল, কিচ্ছু না। আমরা ওয়ে নিয়েছি এবং এমন ভাবে এ ও বি আঁকবো যেন এটা হচ্ছে 120 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, যে 120 হয়ে যায়। এখন তারপরে যে এ ও বি, এই যে বি পয়েন্টে তো ইন্টারসেক্ট করতেছিলই, তাই না? তাহলে এখন এই যে এ পয়েন্টে পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি, বি পয়েন্টেও পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি। তাহলে এটাও 90, এটাও 90, এটা 120। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা অটোমেটিক হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো ক্লাসে কিচ্ছু না বুঝলে আপনার এটা বুঝাই লাগবে, কারণ এটা পরীক্ষার মধ্যে আসবেই। ঠিক আছে, সবাই একটু আমাকে জানিয়ে দেন বুঝছেন কিনা। দেখেন এই যে এই জিনিসটাই কিন্তু দেখেন আপনি দুইটা স্টেপের মধ্যে লিখে দিছে। ঠিক আছে, দুইটা স্টেপের মধ্যে এটার আসলে ড্রয়িংটা শেষ। ওকে ওকে ওকে, হ্যাঁ। তাহলে দেখেন এই যে এই দুইটা অ্যাঙ্গেল তো 90 হবেই, তাহলে অপোজিট দুইটা সামেশন কত হবে? তাহলে সেটা 180 হবে, তাই না? তাহলে দুইটা ট্যানজেন্ট হওয়ার কারণে এই দুইটা হচ্ছে 90 90 হবে। তাহলে বাকি দুইটার সামেশন কত হওয়া লাগবে? 180 হওয়া লাগবে। এইটাই হচ্ছে আমরা বলেছি। সাবিনা আপু ব্যাপারটা বুঝতে পেরেছেন? আদিলা, চাঁদা ইউজ করা যাবে? চাঁদা আসলে ইউজ করতে পারবেন, কিন্তু আসলে উচিত না। সো উচিত হচ্ছে এখানে আপনার অলওয়েজ মানে আপনার টিচারকে বুঝাইতে হবে যে ভাই আমি আসলে মানে আপনি সাপোজ চাঁদা দিয়ে আঁকছেন, ব্যাপারটা বুঝেন, চাঁদা দিয়ে সাপোজ আপনি আঁকছেন, আঁকার পরে আপনি এমন ভাবে কম্পাস নিয়ে এমন ভাবে এটা আঁকবেন যেন টিচার বুঝে যে আসলে আপনি ওই মানে কম্পাস দিয়ে করছেন। ঠিক আছে, এরকম আমরা অনেক চিটিং করতাম। আগে যেটা করতাম সার্কেলের ভিতরে মানে আগে হচ্ছে সার্কেল একটা দিয়ে নিতাম, তার বাইরে দিয়ে হচ্ছে আমরা এখানে এই যে ট্রায়াঙ্গেল ড্র করতাম যেন অ্যাকুরেট হয়, কারণ আগে ট্রায়াঙ্গেল ড্র করলে ভিতরে সার্কেল আঁকলে সেটা সহজে মিলতে চায় না। ঠিক আছে, এই জন্য। ওকে, আই গেস বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ সাবিনা আপু হ্যাঁ বুঝছেন বুঝছেন, সাবিনা আপু চিটিংটা আগে থেকেই করে আর কি, এই জন্য জানে আসলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি মিডলে কিভাবে করবো? দেখেন আইডিয়া সিম্পল ভাই। আপনি আসলে দেখেন এই যে এখান থেকে নিয়েছেন এইটা 60, দেখেন আমি এটা শর্টকাটে বলি। আপনি যদি হচ্ছে এই যে দেখেন এটা যদি নেন, মানে আপনি যদি এই যে এটার সাথে কানেক্ট করেন তাহলে 60 হইতো, এটা হচ্ছে 120। তাহলে দুইটার মাঝামাঝি কিভাবে রাখতে হয় এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? তাহলে দুইটাকে বাইসেট করতে হবে, তাহলে এটাই কি হবে? 90 ডিগ্রি হবে, তাই না? 90 হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে এখন হচ্ছে পারপেন্ডিকুলার লাইন ড্র করতেন। ঠিক আছে, তাহলে এই যে এইখানে দেখেন এটা 90 হয়ে যেত বাইরে। ঠিক আছে, তাহলে ওইটাও আসলে আপনার বাসায় অবশ্যই অবশ্যই করতে হবে। ঠিক আছে, মেইন থিম কিন্তু খুবই সিম্পল, মেইন আইডিয়াটা খুবই সিম্পল। আমি এটাকে আরেকবার মুছে দিচ্ছি। এটাই কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, আই গেস বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখন চলেন তাইলে আমাদের হচ্ছে অন্য যে দুইটা ব্যাপার ছিল তাহলে সেটা হচ্ছে আর কি আমরা এখানে করে ফেলি। ঠিক আছে, চলেন এটাই করে ফেলি। দেখেন ফার্স্টে আমরা একটু আইডিয়াটা জেনে নিই যে কিভাবে করতে হবে, তারপরে হচ্ছে আর কি আমরা করে ফেলি। ওকে, ধরে নেন আপনার কাছে এই যে ই এফ একটা লাইন হচ্ছে দেওয়া আছে, আমাদের টার্গেট হচ্ছে এইটার উপরে দুইটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে যেন এরা হচ্ছে কি হয় আসলে, এরা যেন হচ্ছে সার্কেলটার জন্য ট্যানজেন্ট হয়। ঠিক আছে, তাহলে এইটা কিভাবে করা যায়? সবসময় আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে সার্কেলের যে হচ্ছে গিয়ে আপনার ট্যানজেন্ট হয় সেটা কিন্তু জাস্ট এই যে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে,
বা রেডিয়াসের উপরে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার হয়। এটা কিন্তু আমরা আসলে সবাই জানি। তাহলে চিন্তা করেন ভাই, আপনার রেডিয়াসের উপরে পারপেন্ডিকুলার বা আপনার তাহলে এই লাইনের উপর পারপেন্ডিকুলার, তার মানে রেডিয়াস এবং এই লাইনটা দুইটা প্যারালাল হবে। আইডিয়া সিম্পল, যে আপনার এই লাইন যেটা আছে সেটার সাথে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এবং আমরা এটাও জানি যে এই লাইনটা হচ্ছে রেডিয়াসের উপর পারপেন্ডিকুলার হয়। তার মানে ভাইয়া এইটার সাথে এইটা, তাহলে দুইটা কিন্তু আসলে প্যারালাল লাইন হবে। তার মানে আমাদের প্রথম স্টেপটা হবে হচ্ছে যে এইটার সাথে প্যারালাল ভাবে আসলে এই লাইনটা ড্র করে ফেলা। সিম্পল। সাপোজ আমরা এঁকে ফেলছি, আঁকার পর কি হবে, এখানে দুইটা পয়েন্টে হচ্ছে এটা ইন্টারসেক্ট করবে। এখন যদি ভাই আগের মতো আমি যদি হচ্ছে গিয়ে দেখেন এখান থেকে যদি হচ্ছে তাহলে পারপেন্ডিকুলার লাইন ড্র করে ফেলি দুইটা, তাইলেই কিন্তু আমাদের আসলে হয়ে যাইতেছে। খুবই সিম্পল। দেখেন আমি সাইড একবার মানে নর্মাল ভাবে হচ্ছে আর কি একবার আঁকি। ধরে নেন এটা হচ্ছে আমাদের সেই সার্কেলটা, ঠিক আছে? তাহলে আমরা আসলে কি করব, আমরা হচ্ছে র্যান্ডম ভাবে একটা লাইন ফার্স্টে সাপোজ আমরা এখানে নিয়েছি, ঠিক আছে, এই লাইনটা। তাহলে এবার দেখেন আমাদের কথা কি ছিল, যে যদি হচ্ছে আমরা এটার সাথে পারপেন্ডিকুলার ভাবে দুইটা হচ্ছে ট্যানজেন্ট আঁকতে চাই, তাহলে সেই ট্যানজেন্ট গুলা কিন্তু এই রেডিয়াসের উপরেও পারপেন্ডিকুলার হয়। তার মানে প্রথমত এইটার প্যারালাল ভাবে একটা রেডিয়াস ড্র করতে হবে, ঠিক আছে, ডায়ামিটার ড্র করতে হবে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে র্যান্ডম ভাবে যে কোনো একটা পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম। সো এখন চিন্তা করে দেখেন ভাইয়া, যে আপনার আসলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে আর এইখানে কি সেম অ্যাঙ্গেল যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে তারা কি হয়ে যায়, আসলে প্যারালাল হয়ে যায়। আইডিয়া সিম্পল, যে আমার আসলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, আমি যদি সেম অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, যে এইখান থেকে একবার এটা নিব, আবার এখান থেকে এটা নিব, ঠিক আছে, এখান থেকে নিব, তাহলে এখানে কিন্তু এই সেম প্যারালাল একটা লাইন হচ্ছে আমরা এখানে ড্র করে ফেলতে পারবো। সো ধরে নেই আমরা হচ্ছে এটা ড্র করে ফেলছি, এবং সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে সেই লাইনটা হচ্ছে সাপোজ এইটা, ঠিক আছে। তাহলে সাপোজ আমরা এটা হচ্ছে ড্র করে ফেলছি এখানে, ওইটার প্যারালাল ভাবে এটা হচ্ছে আমরা ড্র করে ফেলছি। তাহলে এই যে ড্র করলাম, তাহলে এইটা কিন্তু সার্কেলকে দুইটা পয়েন্টে হচ্ছে কানেক্ট করেছে। তাহলে দেখেন ভাই, একটা হচ্ছে গিয়ে এখানে আমাদের এটা হচ্ছে একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা। তাহলে দুইটা পয়েন্টে হচ্ছে আমাদের কানেক্ট করে ফেলেছে। তাহলে এই যে দুইটা পয়েন্টে কানেক্ট করলো, এখন আমরা কি করব আসলে, তাহলে এখন আমরা হচ্ছে যেটা করতে পারি আর কি, এখানে আমরা হচ্ছে এরকম একটা আর্ক নিলাম, এখান থেকে নিলাম নিলাম নিলাম। তাহলে এবার যে কানেক্ট করে ফেলি, দেখেন তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এখানে 90 হওয়া মানে ভাই এটাও 90 হওয়া, কেননা এটা প্যারালাল। আবার সিমিলার ভাবে দেখেন এখান থেকেও কি করবো আমরা আসলে, তাহলে এখান থেকে দুইটা আর্ক নিব, তাহলে এটাও কি হয়ে যাবে আমাদের জন্য পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাইলেই কিন্তু দেখেন হয়ে যাচ্ছে। তাইলে আমাদের আসলে ওর সাথে পারপেন্ডিকুলার আঁকা দরকার ছিল, আমরা টেকনিক্যালি কি করেছি, আমরা হচ্ছে ওর সাথে প্যারালাল একটা লাইন ফার্স্টে ড্র করে নিয়েছি যেটা ডায়ামিটার ছিল। তাহলে ডায়ামিটার দুইটা পয়েন্টে কানেক্ট করতেছে, এখন সেই দুইটা পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করা মানে ওর সাথেও পারপেন্ডিকুলার, আর ও তো ভাই আগে থেকে ওর সাথে প্যারালাল ছিল, দ্যাটস ওর সাথেও হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে এটার আইডিয়া কি সবাই বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, পয়েন্ট, ইয়েস, পয়েন্টটা হচ্ছে আমরা র্যান্ডমলি নিব। তাহলে চলেন আমরা হচ্ছে এটা তাহলে একটু এঁকে দেখি, ঠিক আছে? তাহলে সবাই আমার সাথে হচ্ছে কম্পাস নিয়ে রেডি হয়ে যান, সবাই আমি যেটা আঁকবো আপনারাও সেটা আঁকবেন, ওকে? তাহলে চলেন আমরা হচ্ছে আমাদের তাহলে সেই যন্ত্রপাতি নিয়ে আসি। সো ডিসিপ্লিন টুলসে গেলাম, ম্যাথসে গেলাম, কম্পাসটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে অনেক কিছু ছিল, প্রোডাক্টর ছিল, স্কোয়ার সেট স্কোয়ার ছিল, ক্যালকুলেটর, অনেক কিছু আছে, যাই হোক ওটা আমাদের লাগবে না। তো আমরা প্রথমত হচ্ছে এটা রেখে দিচ্ছি, কোশ্চেনটা পড়ে দেখি। Draw a tangent to a circle which is perpendicular to a given straight line. সো যেটা করব, ধরে নিচ্ছি যে আমাদের জন্য আসলে একটা হচ্ছে সার্কেল এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল, ওকে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি। তাহলে আমাদের জন্য সাথে আরো একটা ব্যাপার দেওয়া ছিল, সেটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার ভাবেই হচ্ছে আমাদের দুইটা ট্যানজেন্ট ড্র করতে হবে। তাহলে কি করব, তাহলে আইডিয়া সিম্পল ভাই, আমরা প্রথমত যেটা করব একটু শর্টে বলি, যে আমাদের হচ্ছে ওর সাথে প্যারালাল ভাবে এইখানে একটা ড্র করব, দুইটা পয়েন্টে কানেক্ট করবে, পারপেন্ডিকুলার ভাবে ড্র করলেই দেখেন ওর সাথেও পারপেন্ডিকুলার, ওর সাথেও পারপেন্ডিকুলার, তাইলে আমাদের কাজ শেষ, একদম ইজি। তো এটার জন্য যেটা করব আমরা, দেখেন তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে কিভাবে ওর প্যারালাল ভাবে এখানে ড্র করা যায়, সেটা আমরা করার চেষ্টা করব। তাহলে এটার জন্য মূলত যেটা করতেছি আমরা, আমাদের
এই সেন্টারের সাথে র্যান্ডম ভাবে যে কোনো একটা পয়েন্টে লাইন টেনে ফেললাম। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে হচ্ছে আমরা এখানে লাইন টেনে ফেললাম। ওকে, টেনে ফেললাম। এখন খেয়াল করে দেখেন, আমরা ওই যে কিছু মানে প্রপার্টিস পড়েছিলাম, ঠিক আছে, কিছু প্রপার্টিস পড়েছিলাম, তার মধ্যে একটা ব্যাপার ছিল হচ্ছে ওই সিমিলার অ্যাঙ্গেল ছিল, অল্টারনেটিভ অ্যাঙ্গেল ছিল, তাই না? তো ওইখানে একটা ব্যাপার ছিল যে যদি হচ্ছে দুইটা প্যারালাল লাইন হয়, তাদেরকে একটা লাইন কানেক্ট করে, তাহলে এই যে এই সাইডের দুইটা অ্যাঙ্গেল কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। তাহলে প্যারালাল লাইন যদি হইতো তখন কি হইতো, তাহলে এই দুইটা হচ্ছে ইকুয়াল হয়ে যাইতো, তাহলে আমরা অপোজিট করব। তাহলে আমরা এখন হচ্ছে এইটার সাথে ইকুয়াল হচ্ছে একটা অ্যাঙ্গেল নিয়ে এই পাশে হচ্ছে আমরা এখানে একটা লাইন ড্র করব। তাহলে এই যে লাইন যেটা ড্র করেছি, তাহলে সেইটা কি হবে, এটার সাথে প্যারালাল হবে। ওকে, আইডিয়া সিম্পল। তাহলে যেটা করব আর কি, আমরা আমাদের কম্পাসটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা আর্ক নিব। এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা আর্ক নিতেছি। সো কালারটা একটু চেঞ্জ করে নিই হালকা। সাপোজ এখান থেকে এটাই হচ্ছে একটা আর্ক নিলাম। দেখেন, আমি যে আর্ক নিয়েছি ওই সেম আর্কটাকে আমাদের এইখানেও নিতে হবে। ঠিক আছে, এই সেম আর্কটাকে আমাদের এইখানেও নিতে হবে। তাহলে ওই সেম আর্কটা আমরা এখানেও নিয়েছি, এইখানে যে আর্ক নিয়েছি সেম আর্ক ওইখানেও নিয়েছি। এখন কি করতে হবে, তাহলে এখন আমরা এই যে এখানে ধরলাম একটা পয়েন্টকে, এবং আরেকটা পয়েন্টকে হচ্ছে গিয়ে এই পয়েন্টে ধরলাম, যেন সমান হয় আর কি। তাহলে দেখেন এই যে কানেক্ট করেছে না, তাহলে ওই সেম পরিমাণ নিয়ে আমরা যদি তাহলে এইখান থেকে একটা ড্র করে ফেলি, তাহলে দেখেন দুইটা কিন্তু একটা অ্যাকচুয়াল একটা পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। তাহলে এই দুইটাকে যদি হচ্ছে আমরা কানেক্ট করে ফেলি, দেখেন তাহলে এইটা কিন্তু আমাদের একদম ওইটার প্যারালাল একটা লাইন ড্র হবে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে লিখে জানান তো, যে আমি ফার্স্টে র্যান্ডম ভাবে সেন্টার থেকে একটা লাইন ড্র করেছিলাম, এরপর আমাদের এরপর এইখানে যে অ্যাঙ্গেল ছিল তার সমান অ্যাঙ্গেল নিয়ে এখানে যখন এই লাইনটা কানেক্ট করে ফেলেছি, অটোমেটিক দুইটা কি হয়ে যাচ্ছে, আমাদের প্যারালাল লাইন হয়ে যাচ্ছে। ডান, মাশাআল্লাহ, সাবিনা আপু অলরেডি হয়ে গেছে, রাইসা আপু হয়েছে, সাফিন ভাইয়ের হয়েছে। তাহলে এখন কি করব, আইডিয়া সিম্পল। ভাই আমাদের দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সার্কেলটাকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমরা তো জানি যে সার্কেলের উপরে একটা পয়েন্টে কিভাবে আসলে একটা ট্যানজেন্ট ড্র করা যায়। তো এটার জন্য হচ্ছে এটা নিব আমরা। সো নেওয়ার পর এখানে হচ্ছে আমরা তাহলে পারপেন্ডিকুলার লাইন ড্র করে ফেলবো। তাহলে পারপেন্ডিকুলার লাইন কিভাবে ড্র করা যায়, তাহলে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই হালকা। এটা থেকে হচ্ছে নিতে হবে একটা লাইন। দেখেন নিয়েছি আমরা এখানে একটা, ওই সেম আর্ট নিয়ে আমরা কি করব, এখান থেকে এটা ড্র করতেছি। দেখেন এটা নিলাম, ওই সেম আর্ট নিয়ে এখানে নিব একটা, এবং এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটার সাথে একটা নিব। তাহলে এখন দেখেন, আমি যদি এই পয়েন্টের সাথে আমি যদি এটাকে কানেক্ট করে ফেলি, দুইটাই দূর দিয়ে যাচ্ছে, এই যে এখন ঠিক হয়েছে। তাহলে এটাকে যদি কানেক্ট করে ফেলি, তাহলে দেখেন তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা তাহলে ইয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য তাহলে একটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। এটার কালারটাকে একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু খুব সহজেই এটা ট্যানজেন্ট হয়ে গেল। তাহলে যেহেতু ভাই এটা 90 ডিগ্রি, ওর সাথে এটা প্যারালাল, তাহলে এটাও কত হবে, 90 ডিগ্রি হবে। এখন আপনি যদি ভাই এই সেম স্টাইলে আপনি যদি এখানেও একটা এঁকে ফেলেন, তাহলে সেটাও কিন্তু আপনার আসলে এটার সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে এখানে একটা ড্র করতেছি, তাহলে এটা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জন্য ব্যাপার। তাহলে সবাই একটু আমাকে বলেন তো চ্যাট বক্সে লিখে যে আমরা আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা, কার কার হয়েছে একটু বলেন। তাহলে আমাদের ডেসক্রিপশন নিয়ে কিন্তু কিন্তু ঝামেলা করা লাগবে না, খুবই সিম্পল ভাবে বলবো আমরা যে ভাই আমরা হচ্ছে গিয়ে ওর প্যারালাল ভাবে আমরা এখানে একটা আমরা ডায়ামিটার ড্র করেছি, যেটা কিনা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এবার এই দুইটা পয়েন্টে যদি আমরা দুইটা পারপেন্ডিকুলার লাইন এখানে হচ্ছে ড্র করে ফেলি, তাহলে সেখানে কিন্তু আমাদের দুইটা হচ্ছে ট্যানজেন্ট হয়ে যাবে, যেটা কিনা ওর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই যে এখানে যখন করেছি, তাহলে আপনি কি করবেন, আপনি এটা করার পরে আপনি হচ্ছে যে হাত দিয়ে হচ্ছে এখানে দুইটা টেনে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, হাত দিয়ে না, সরি, মানে আপনার মানে যে কম্পাসটা ছিল সেই কম্পাস দিয়ে এখানে টেনে দিবেন। তাহলে ওইটা আপাতত আমরা এখানে মুছে দিচ্ছি। সবার কি হয়েছে?
ওকে, রৌনকের হয়েছে, আদ্রি, তারপর হচ্ছে উসরাতের হয়েছে, শাফিন ভাইয়ের হয়েছে, ঈশান ভাইয়ের হয়েছে, আরিক, তারপর হচ্ছে দাইয়ান, তারপর হচ্ছে সাবরিনা, মাশাআল্লাহ, ঠিক আছে, রাইসা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 90 ডিগ্রিটা কম্পাস দিয়ে আঁকবেন। সো ডেসক্রিপশনে কিন্তু সরাসরি বলবেন যে আমরা 90 ডিগ্রি আঁকতেছি, কিন্তু এইটা হচ্ছে আঁকার সময় 90 ডিগ্রিটা কম্পাস দিয়ে যে আমি আঁকছি এই জিনিসটা একটু দেখাইতে হবে আর কি। ঠিক আছে, এই যেরকম টান থাকা লাগবে, আর্কগুলো দেখাইতে হবে। ঈশান ভাই, আই গেস আপনি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এরপর হচ্ছে আমাদের আরেকটা আছে। তাহলে এইটা আসলে কেমন হবে? তাহলে এইটা আসলে কেমন হইতে পারে, চলেন আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের আসলে এখন যেটা বলা হবে যে ধরে নেন আপনার কাছে এই এবি লাইনটা দেওয়া আছে, তাহলে এই এবি লাইনটার সাথে কি করতে হবে? তাহলে আমি যদি এইটার সাথে প্যারাল লাইন ড্র করতে চাই, তাইলে এবির সাথে প্যারালাল, তাহলে আমি একটা কাজ করি ভাই, এই এবির সাথে আগে পারপেন্ডিকুলার লাইন ড্র করি এই ও থেকে। ঠিক আছে, আমি কি করব, ও থেকে এবির উপরে পারপেন্ডিকুলার ভাবে লাইন আগে ড্র করে ফেলবো। ঠিক আছে, এখন ও থেকে এবির উপর পারপেন্ডিকুলার লাইন কিভাবে ড্র করতে হয় এটা হচ্ছে আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম, তাই না? যে কিভাবে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হয়, যে টানতে হয় এখান থেকে, তারপরে কি করতে হয়, যে টাইনা টাইনা যে কানেক্ট করলেই আসলে হয়ে যায় আর কি। ঠিক আছে, এখন এই পারপেন্ডিকুলার লাইন যদি ড্র করি, ওয়ান্স এগেন এটাকে বাড়িয়ে দিলাম আমরা। সো বাড়িয়ে দিলে কি হবে, এখানে দুইটা পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করবে। তাহলে এখন এই দুইটা পয়েন্টে যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করা হয়, তাহলে এইটা যেহেতু ভাই ওর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এইগুলা কি হবে, ওর সাথে পারপেন্ডিকুলার। সো তার মানে এই দুইটা পরস্পর কি হবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে এই পাশে হচ্ছে আমরা একটা আঁকবো এবং এই পাশে হচ্ছে আমরা তাহলে আরো একটা আঁকবো। তাহলে এই হচ্ছে আর কি আমাদের ব্যাপার। হ্যাঁ, কুইজ আছে ভাইয়া, কুইজ আছে। ওকে, সবাই বলেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, এটা চ্যাট বক্সে কুইক কুইক লিখে জানিয়ে দেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আইডিয়া খুবই সিম্পল। ওকে, চলো চলেন আমরা তাহলে এটা একটু এঁকে ফেলি। কি বলছে, ড্র এ ট্যানজেন্ট টু এ সার্কেল হুইচ ইজ প্যারালাল টু গিভেন স্ট্রেট লাইন। তাহলে যে লাইনটা দেওয়া ছিল তার সাথে প্যারালাল হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের করতে হবে। তাহলে চলেন আমরা তাহলে করে ফেলি। সো ফার্স্টে যেটা করব, তাহলে আমাদের সাপোজ এখানে একটা সার্কেল দেওয়া ছিল। ঠিক আছে, এখানে হচ্ছে একটা সার্কেল আমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কাজ করি, এটাকে আমরা একটা নিচে নিচে নিয়ে আসি, নিচে। এটা হচ্ছে আমরা নিচে নিয়ে আসলাম, দেখেন। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব আর কি, দেখেন এটা সাপোজ আমরা হচ্ছে নিচের দিকে আনতেছি। দেখেন আমিও হালকা একটু চিটিং করলাম। তাহলে ফার্স্টে এটা সার্কেল দেওয়া ছিল, আমি হচ্ছে এখানে যে কোনো র্যান্ডম একটা হচ্ছে স্ট্রেট লাইন আমরা নিয়েছি। তাহলে এবার আসলে কি করব, তাইলে আমাদের আইডিয়া কিন্তু সিম্পল ভাইয়া, যে যদি আমি ওর সাথে পারপেন্ডিকুলার লাইন এখানে সেটা ড্র করি, তাহলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট হবে। এখন এখানে পারপেন্ডিকুলার লাইন ড্র করলে কি হবে, তাহলে ওর সাথে পারপেন্ডিকুলার, তাহলে কি হবে, ওর সাথেও পারপেন্ডিকুলার হবে, সরি সরি, তাহলে ওর সাথে পারপেন্ডিকুলার হবে, তাই না? তাহলে যেহেতু ও কি ছিল, ওর সাথে পারপেন্ডিকুলার ছিল, তাহলে এই দুইটা পরস্পর কি হবে, তাইলে আমাদের প্যারালাল হয়ে যাবে। আইডিয়া খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে কিভাবে পারপেন্ডিকুলার লাইন ড্র করা যায়, এটা কি আপনাদের মনে আছে? পারপেন্ডিকুলার লাইন আসলে কিভাবে ড্র করতে হয়, ওই আপনারা হচ্ছে গিয়ে কি করতেন, যাই হোক, দেখেন আমি যেটা করব, দেখেন এখান থেকে আমি হচ্ছে যে কোনো একটা, এই যে এরকম একটা টানতে পারি না, এরকম একটা রেডিয়াস সাপোজ আমরা টানতে পারি বা আর্ক টানতে পারি। তাহলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখন এই দুইটাকে আমরা হচ্ছে এই পাশ থেকে এই পাশে নিয়ে টান দিব। তাহলে এই যে এইখান থেকে যদি এবার এই মিড পয়েন্টটা কানেক্ট করে ফেলি, তাইলেই হচ্ছে এটা পারপেন্ডিকুলার হয়ে যায় আর কি। ওকে, আচ্ছা, তাহলে ওই পারপেন্ডিকুলার লাইনটাই সাপোজ হচ্ছে আমরা এখানে ড্র করব। ঠিক আছে, তাহলে সাপোজ এখান থেকে আমরা তাহলে সেই পারপেন্ডিকুলার লাইনটাকে অ্যাকচুয়ালি ড্র করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সেই পারপেন্ডিকুলার লাইনটা। তাহলে এই পারপেন্ডিকুলার লাইনটা কি হবে, তাহলে এটাকে আসলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, একটা হচ্ছে নিজের পয়েন্টে, আরেকটা হচ্ছে গিয়ে এখানে আমাদের উপরের পয়েন্টে। তাহলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এবার কি করতে হবে, ওই আগের মতো আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে একটা এই পয়েন্টে পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এখানে হচ্ছে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এটা একটু নিচে নামাইলে ভালো হইতো। যাই হোক, এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব এবং এখানে হচ্ছে আমরা আরেকটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। তাহলে ব্যাপারটা আসলে কি হইলো, ব্যাপারটা হচ্ছে যে এইটা ওর সাথে পারপেন্ডিকুলার, এইটা ওর সাথে পারপেন্ডিকুলার,
এখন যেহেতু ও নিজে আবার ওর সাথেও পারপেন্ডিকুলার ছিল 90 90, তাহলে এটা কি হবে, প্যারালাল লাইন হয়ে যাবে। সো এখন এই যে আমি যে ডিরেক্ট আঁকছি, ধরে নেন আপনি হচ্ছে কম্পাস বা হচ্ছে গিয়ে আপনার যে চাঁদা আছে সেটা ডিরেক্ট এঁকে ফেলছেন। আঁকার পর কি করতে হবে, আপনার যে কম্পাসটা আছে সেই কম্পাস দিয়ে সুন্দর করে এরকম টান দিবেন, টান দেওয়ার পরে একে একে দেখাইতে হবে যে ভাই এটা আমি আসলে কম্পাস দিয়ে আঁকছি। ঠিক আছে, এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে কম্পাস দিয়ে আঁকানো সহজ। সবাই বলেন বুঝছেন কিনা। তাইলে আসলে খুবই সহজ এগুলা, এবং এগুলাই পরীক্ষার মধ্যে আর কি আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জন্য ব্যাপার। তো এই এইটা আর এইটা তাও যে পরিমাণ আসে না কেন, এইটা কিন্তু সব থেকে বেশি আসে, এবং এটা হচ্ছে একদম পাশে 5 স্টার দিয়ে রেখে দেন। ঠিক আছে, পাশে হচ্ছে 5 স্টার দিয়ে রেখে দেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপোজ আমরা এটা হচ্ছে কনস্ট্রাকশন, তো অবশ্যই আমি দেখাবো, দেখানোর পরে ম্যাক্সিমাম কেসে দেখবেন যে আপনাকে আসলে কনস্ট্রাকশনের যে ডিসক্রিপশনটা সেটা লিখতে বলে। অর্থাৎ এই যে এই ডিসক্রিপশনটা আপনি জেনারেল ইনান্সিয়েশন দেওয়া লাগবে না, আপনি সরাসরি হচ্ছে পার্টিকুলার ইনান্সিয়েশন দিবেন বা স্পেশাল নমিনেশন, তারপর হচ্ছে কি আপনাদের যে কনস্ট্রাকশনের যে ডিসক্রিপশনটা আছে সেটা দিয়ে ফেলবেন। ঠিক আছে, আর লাস্টে ওই যে যে প্রুফের যে ব্যাপারটা, সেই প্রুফ কিন্তু আপনাকে আসলে দেওয়া লাগবে না। সো ওই থিওরেম কিন্তু হচ্ছে কি আপনার থিওরেম থেকেই আসে। তাহলে তখন যেটা হবে আর কি, যে আপনি বুঝতেই পারতেছেন এটা 90 90 120 হইলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। এটাই হচ্ছে এটার প্রুফ। ওকে, তাহলে এটা পাশে 5 স্টার। এবং যদি ডেসক্রিপশন কখনো নাও দিতে বলে, 4 মার্কসের জন্য যদি আসে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ডেসক্রিপশনটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে ফিগার দিতে হবে এবং ডেসক্রিপশনটাও সাথে দিয়ে দিতে হবে আর কি। ওকে ওকে ওকে, আচ্ছা, ওকে ঠিক আছে, আই গেস আমরা বুঝতে পেরেছি। তাহলে এই দুটা কিন্তু হচ্ছে একটু ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে। ঠিক আছে, এই আরেকটা হিসেবে পরে আসতেছে, এটা আসলে পরীক্ষায় বেশি একটা আসে না। তো এই জায়গায় আমাদের আহ, দু একটা কুইজ আছে। So, আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে এই কুইজ গুলাকে লঞ্চ করে দিব। ঠিক আছে, 1 নাম্বার কুইজটাকে আমরা লঞ্চ করে দিচ্ছি, এবং আপনারা তাহলে সবাই হচ্ছে গিয়ে এটা অ্যান্সার করে দেন। ওকে।
আচ্ছা, তো একসাথে আসলে দুইটা কুইজ দেওয়া হয়েছিল, তাহলে চলেন আমরা স্টেপ বাই স্টেপ আসলে এটা সলভ করে ফেলি। আচ্ছা, এটাও তাহলে মোটামুটি সবাই অ্যান্সার করে দিয়েছেন। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ইজিটা লঞ্চ করেছিলাম, তাহলে ইজিটা হচ্ছে গিয়ে আর কি আমরা আগে দেখে আসি, তারপরে হচ্ছে এক নাম্বারটা দেখি। ওকে, চলেন। তাহলে এইটা হচ্ছে যেটা বলা হয়েছে যে ও ইজ দ্য সার্কাম সেন্টার অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড বিওসি, সবকিছু দেওয়া আছে। একটা কাজ করি আমরা, আমরা হচ্ছে এখানে একটা সার্কেল ফার্স্টে ড্র করে ফেলবো। তাহলে এই সার্কেলের জন্য আমরা হচ্ছে সার্কাম সেন্টার নিয়েছি। তাহলে এখন কি করতে হবে, এখানে একটা আসলে ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, ওয়েট। তাহলে এখানে একটু বড় করে আঁকতেছি আমরা, এটা তো ঠিকঠাক ম্যাচ করতেছে না। এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এখন। তাহলে যেটা হবে আর কি, যে আমাদের আসলে দেখেন এখানে যেটা বলছে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আমরা জানি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল আসলে সমান হয়ে যায়। তাহলে এটা 60 60 60, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 করে হইতেছে। তাহলে ধরে নিচ্ছি যে আমরা এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এইটা হচ্ছে কি আমাদের জন্য সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে লাস্টে বলছে যে বিওসি মানে এইটার অ্যাঙ্গেলটা আসলে কত হবে। তার মানে আমরা হচ্ছে একবার ওর সাথে এটা হচ্ছে কানেক্ট করব, আবার ওর সাথে এইটা কানেক্ট করব। তাহলে আইডিয়া খুবই সিম্পল, যে আমরা আসলে জানি যে এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল কি হয়, এখানে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের ডাবল হয়। অর্থাৎ এটা যদি 60 হয়ে যায়, তাহলে এটা অবশ্যই কত হবে আমাদের জন্য, 120 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডি হচ্ছে আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে চলেন দেখি আমরা স্টেপ বাই স্টেপ তাহলে দেখে নেই। প্রথমটার রিপোর্ট দেখি। সো আমাদের লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন রাফি ভাইয়া, তারপর হচ্ছে নাইম, শৌখিন, তালহা, তারপর হচ্ছে আদিলা, উসরাত, আরিক, তারপর হচ্ছে গিয়ে ইশাক ভাইয়া আছে, তাই আহ, তা আচ্ছা তাজরিয়ান আছে, তাজরিয়ান আছে, তারপর হচ্ছে শাফি ভাইয়া আছে। ওকে, মাশাল্লাহ। আর এখানে ফার্স্ট ফিঙ্গারে মোটামুটি সবারই হয়েছিল, ব্যাপার না। ওকে, তাহলে আই গেস এইটা নিয়ে আসলে কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আই গেস কারো কোনো কনফিউশন নাই, খুবই সিম্পল। 60 60 চলে, এটা 60 হলে 120 হয়ে যায়। এখন এইটাতে আসি চলেন। তাহলে এটা কিভাবে সলভ করা যায়, তাহলে প্রথমত আমরা একটু যদি স্টিমের দিয়ে খেয়াল করে দেখি, এখানে আসলে ঝামেলা হচ্ছে যে আপনার এখানে একটা লাইন আসলে বাদ পড়ে গেছে। ব্যাপারটা দুঃখজনক, এখানে একটা লাইন ছিল সেটা বাদ পড়ে গেছে বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এইখানে অ্যাঙ্গেল একটা দেওয়া ছিল, অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, এটা আসলে মানে বাংলা ভার্সনের স্লাইডে আছে, কিন্তু আপনাদের স্লাইডে নেই এবং আমি দেওয়ার সময় খেয়াল করি নাই। তো বিএসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 দেওয়া ছিল। ঠিক আছে, বিএসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনাকে 60 দেওয়া ছিল, ওই যে মাত্র মানে যেটা করেছি আর কি একটু আগে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 দেওয়া ছিল। তাহলে এখন এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা একটু আগে বলতেছিলাম ভাই এটা 60 হয়েছে, তাহলে এইটা একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট, তাহলে এটা কত হবে আমাদের জন্য, 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখেন যে বিএসি যেটা বিওসি এর হাফ, তাই না? তাহলে সেই ক্ষেত্রে বিএসি বিওসি এর হাফ, দুই নাম্বারটা ঠিক আছে। আবার অন্যটাতে খেয়াল করে দেখি, দেখেন যে আমাদের এখানে বলা হয়েছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ আর্ক বিডিসি। তাহলে এই যে বিডিসি যেটা ছিল, বিডিসি এর মিড পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট, তাহলে বিডিসি এর জন্য মিড পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট। তাহলে আমরা সেইখানে হচ্ছে এটা কানেক্ট করেছি। দেখেন ওই সেম মানে আমরা যদি এই লাইনটা চিন্তা করি, দেখেন এই সেমটার উপরে এটা হচ্ছে এটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, আর এটা কি হয়েছে আমাদের জন্য একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন ভাইয়া, যে এটা যদি 120 হয়, তাহলে এটা অবশ্যই কত হবে, তাহলে এটা অবশ্যই হচ্ছে গিয়ে 60 ডিগ্রি হবে। তাহলে একটা হচ্ছে আমাদের 120 আর একটা হচ্ছে 60। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে 120 60 হলে যে 60 এই 60 দুটো সমান, তাহলে বিএসি আর বিডিসি, বিএসি আর বিডিসি এইটাও কিন্তু আসলে আমাদের এখানে সমান। ঠিক আছে, দুইটা পরস্পর সমান। পরের কেসটা দেখেন, এর পরের কেস যেটা বলা হয়েছে যে আমরা এই যে বিওসি যে অ্যাঙ্গেলটা আছে, বিওসি যে অ্যাঙ্গেলটা আছে, তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে বি ডিবিসি, তাহলে হচ্ছে ডিবিসি এই অ্যাঙ্গেলটা এবং বিসি, এখানে বিসিডি এই অ্যাঙ্গেলটা দুইটা সামেশনের সমান কিনা। তাহলে আমরা যদি হচ্ছে খেয়াল করে দেখি যে সাপোজ এইখান থেকে খেয়াল করে দেখেন ভাই, যে এইটা যখন কানেক্ট করব, মানে যখন হচ্ছে আমরা এই যে এইটা কানেক্ট করব এবং এটা কানেক্ট করব এবং এদেরকে যখন আমরা কানেক্ট করে ফেলবো, দেখেন তাহলে এইটা কিন্তু আমাদের আসলে দুইটা রেডিয়াস নিয়ে মানে ফর্ম করেছে। তাহলে এইটা যে রেডিয়াস এটাও সেম রেডিয়াস, তাহলে এটা 120 হইলে তাহলে বাকি দুইটা কত কত করে হবে। তাহলে বাকি দুইটাকে যদি হচ্ছে আমরা এটাকে এক্স করে ধরি, এটাও এক্স এটাও সাপোজ এক্স, তাহলে বলতে পারি টুয়াইজ এক্স প্লাস হচ্ছে 120,
তাহলে দুইটার সামেশন কত হবে 180 হবে। তার মানে কি বলা যায় এখান থেকে টোয়াইজ এক্স ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি করে হবে। তাহলে এইটাও 30 এটাও 30, ঠিক আছে, দুইটাই হচ্ছে 30 30 করে। তাহলে এখন দুইটা 30 30 করে হলে দেখেন যে আমাদের সম্পূর্ণটা কত হওয়া লাগবে, এই সম্পূর্ণটা চিন্তা করলে 180 হইতে হবে। তাহলে এটা 60, তার মানে এইটাও কত হবে 60 হবে, এইটাও 60 হবে। তার মধ্যে এইটা 30 হওয়া মানে এটাও কত হবে ভাই, এটাও 30 হবে। এটা 30 হওয়া মানে এটাও কত হবে 30 হবে। তাহলে এটাও 60 এটাও 60, তার মানে এইটা 120, সেটা হচ্ছে বাকি দুইটা সামেশনের সমান। ওকে, তাহলে এইটাও কিন্তু আসলে সমান। তাহলে সেই ক্ষেত্রে ডি হচ্ছে আমাদের জন্য তাহলে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখি এটার কি অবস্থা। আমাদের কুইজটা লঞ্চ করে দিচ্ছি, সরি কুইজের রিপোর্টটা দেখাচ্ছি আমরা। So, আমাদের লিডার বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের রাফি ভাইয়া, শাফি, তারপর হচ্ছে ইশরাক, সামস, তারপর তালহা ভাইয়া, সাবরিন আপু, আদিলা, উসরাত, নাইম, শৌখিন, মাশাআল্লাহ। তো মোটামুটি সবারই হয়েছে, ফার্স্ট ফিঙ্গারে মাত্র একজন ভুল করছেন, ব্যাপার না। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ব্যাপার। তার এখানে হচ্ছে দেখেন এই যে আরেকটা ছিল, তাহলে এটা আপনি একটু বাসায় দেখবেন। এটা হচ্ছে পুরোপুরি এখানে দেওয়া আছে একটা প্রুফ টাইপের, একটা প্রুফের জিনিস আর কি। তো এইটা আসলে হচ্ছে গিয়ে মানে আপনারা জাস্ট দেখবেন, এটা আসলে বোর্ড একটু কমই আসে। তো এইখানে হচ্ছে গিয়ে আরেকটা হোমওয়ার্ক দেওয়া আছে, যে হোমওয়ার্কের যে ব্যাপারটা এটা হচ্ছে আর কি আপনার বাসায় একটু করতে হবে আর কি। তাহলে এটা সবাই হচ্ছে করে ফেলবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক। সো হোমওয়ার্ক করে আপনাদের মাসবিক ভাইয়াকে মেনশন দিবেন। ওকে, আর এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা যেটা করেছি, এইটা অবশ্যই বাসায় 3 থেকে 4 বার করে আঁকবেন, এবং আঁকার পরে একবার হচ্ছে একটু ভালোভাবে বুঝে জিনিসটাকে লিখবেন, তাইলেই হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি তাহলে আমাদের আজকের ক্লাস। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য হচ্ছে তাহলে ডু ইউর সেলফ, ঠিক আছে। আপনাদের পরের ক্লাসের আবার টাইম হয়ে গেছে, তাহলে সেটাই হচ্ছে জয়েন করেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।